এটা বর্তমান করতেছি, এটা কি ওটা তারা তো স্যার এখন করতেছেন, অনেকে বলতেছেন বর্তমান তারপরে যে হ্যাঁ আমি যেটা কথা বলছি বর্তমান, তাহলে একটা রেখে আসতো পিছনে ফেলে আসছে যেটা অতীত বর্তমান। তুমি যখন তোমার ছুটি হবে কয়টায়? 1টায়। বাড়িতে কয়টায় বসবা? 5টা। বাড়ি বসতে আমার 4টা বাজতে পারে, 4:30 বাজতে পারে। কেন? আচ্ছা আর বৃষ্টি আসে, যাবো এখানে দেরি করবো, মানে ভবিষ্যৎ। তুমি বাড়ি যাবে কয়টায়? 12টায়। এটা হলো আমার কি ভবিষ্যৎ বলা হয়। তাহলে সময়কে 3 ভাগে ভাগ করা যায়। এইটা হলো একটা ম্যাথ। আপনার বক্তব্যে আপনার যখন শিক্ষার্থীদেরকে আপনি ব্যাখ্যা করবেন তখন আপনি এই বিষয়টা ব্যাখ্যা করবেন। এর চেয়ে আর একটা ইফেক্টিভ একটা বিষয় আছে যেটা দেখবেন শিক্ষার্থীদের মাথায় আরো বেশি স্থায়ী হবে। ও যখনই আপনি এই টেন্সের জায়গায় যাবেন তখন সেটা রিকল করার চিন্তা করবে যে ছাড়ে আমার কি বলছিল, আমার কি বলছিল। আপনি যদি ধরেন মানে জাস্ট প্রথম দিন যখন ওকে সময় সম্পর্কে টেন্স সম্পর্কে ধারণা দেবেন তখন যদি আপনি বলেন ধরো আমি এই জায়গা থেকে চলাটা শুরু করছি, আমি এখান থেকে এখানে চলে আসছি, আমি এদিকে যাচ্ছি, আমি এখানে যাব। তাহলে আমি যখন এখান থেকে চলা শুরু করছিলাম আমি এখানে চলে আসছি, তাহলে এটা কি অতীত? পাঁচটা পিছনে ফেলে আসছি না? এটা চলে গেছে, একে পিছনে ফেলে এই জায়গাটাকে পিছনে ফেলে। ধরো এটা একটা, ধরো এটা তোমার বাড়ি, ধরো এটা একটা বাড়ি, তুমি বাড়ি থেকে তোমার স্কুলে যাবে, এটা একটা স্কুল। তাহলে তুমি যখন এখান থেকে চলে গেছো এই জায়গায়, তারপরে যাবে কোথায়? ওই জায়গায়। এই যে পিছনে ফেলে আসছে এটাকে বলা হয় কি? অতীত। আমরা বলছিলাম অতীত, অতীত এখন এই জায়গায় আছে। যেমন আরেকটা হচ্ছে বর্তমান। আমি স্কুল নাই ধরলাম অনেক দূরে, স্কুলটা তো অনেক দূরে, তারপর না হয় এটা ধরলাম বাজার শহর, তাহলে সে ওখানে যাবে। আমি যে এখনই পুষি নাই, আমি যাবো, সম্ভাবনা আছে আমি যাবো, যাইতেও পারি নাও পারি, কিন্তু আমি বাজারের উদ্দেশ্যে আমি বের হয়েছি, তাহলে এতে কি হবে? ভবিষ্যৎ। এই যে আমরা বাংলায় বললাম সময়, কয় ভাগে ভাগ করা যায়? আমরা সময়টাকে কয় ভাগে ভাগ করলাম? 3 ভাগে। 3 ভাগে। তাহলে হলো একটা অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। তাহলে সময়টাকে কয় ভাগে ভাগ করা যায়? টেন্স মানে হলো কাল বা সময়। টেন্স কয় প্রকার? 3 প্রকার। 3 প্রকার। সাধারণত আমরা যখন বলি তখন প্রেজেন্ট দেব। আচ্ছা, আপনি জাস্ট 1-2 মিনিটের ভিতরে শিক্ষার্থীদের একটা কি নাই, চক নাই না, আমাদের রাষ্ট্র নাই, রাষ্ট্র নেই। আচ্ছা, এইটা হলো শিক্ষার্থীদের কাছে এইভাবে হলো ব্যাখ্যাটা করা। এর চেয়েও ধরেন আপনাদের আরো সহজ ভাষায়, শিশু বোধগম্য ভাষায় আপনারা আরো ব্যাখ্যা করতে পারেন। না, এটা একদম সহজ। তখন আমি কি এই ঘটনাগুলো যখন তারা রিকল করবে তখন কিন্তু এটা মানে মনে রাখতে পারবে, দীর্ঘস্থায়ী হবে, ক্যাপচার করবে, স্থায়ীভাবে তাদের মাথায়। এখন বলছিলাম যে সময় 3 প্রকার, তার কি বলছিলাম? অতীত, বর্তমান, ভবিষ্যৎ। ইংরেজিতে বলা হয় বর্তমান কাল, যেটা যেমন আমি এখন কি করতেছি, কথা বলতেছি, এটা বর্তমান। তাহলে ইংরেজিতে বলা প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স। ফিউচার টেন্স। প্রেজেন্ট মানে বর্তমান, পাস্ট মানে ভবিষ্যৎ, সরি অতীত, ফিউচার মানে ভবিষ্যৎ। এখন আমরা প্রত্যেকের আলাদা আলাদা নাম আছে, আমরা একটা শব্দ দেখে বুঝতে পারবো এটা এই টেন্স, এটা এই টেন্স। আমাদের শিখতে হবে না, এটা জানতে হবে না, জি স্যার জানতে হবে। এখন যদি বলা হয় প্রেজেন্ট,
আমরা প্রথমে একটা একটা করে শিখবো। তখন আপনি এখানে লিখছিলেন কি প্রেজেন্ট প্রেজেন্ট টেন্স। এই যে প্রেজেন্ট টেন্সটা যখন উদাহরণ দেবেন, আমি একবার যদি শর্ট করে দেন তাহলে আপনি রাখতে পারবেন। প্রেজেন্ট টেন্সটা কি, কাকে বলে? প্রত্যেকের আলাদা আলাদা নাম আছে, বৈশিষ্ট্য আছে। প্রেজেন্ট মানে কি বলছিলাম? বর্তমান। তাহলে কোনগুলো প্রেজেন্ট টেন্স হবে? তখন আপনি বলা একদম সহজভাবে যে কিছু সত্য ঘটনা আছে, প্রাকৃতিক কিছু বিষয় আছে, আমাদের চারপাশে অনেক কিছু আছে। যেমন ধরো গাছের পাতা কেমন সবুজ, মাথার চুল কেমন কালো, সূর্য সাধারণত কোথায় ওঠে? পূর্ব দিকে ওঠে। একটা মানুষের হাত আছে, এটা সত্য ঘটনা কিনা? চিরন্তন সত্য, যেটা হলো প্রকৃতিগতভাবে আল্লাহ প্রদত্ত। এইটা আশেপাশে মানে চির সত্য যে ঘটনাগুলো আছে, যে বিষয়গুলো আছে, প্রত্যেকটা জিনিসগুলো প্রেজেন্ট। তখন বলা যাবে উদাহরণ দেয়, ঠিক আছে তুমি একটা উদাহরণ দাও তো। তখন তুমি বলতেই পারবে যে মাথা গোল হতে পারে, মানুষ হাঁটে, মানুষ কথা বলে, তারপরে হলো সূর্য পশ্চিমে ডুবে। তখন আপনি একটু মানে এটা সিস্টেমে ফেলে দেয়, হ্যাঁ ঠিক আছে আমাদের চারপাশে যা কিছু দেখতে পাওয়া যায়, যে ঘটনাগুলো ঘটে সবগুলো প্রেজেন্ট টেন্স। যেমন আরো আছে, যেমন আমি কথা বলতেছি, বর্তমানে যেমন কথাগুলো বলতেছি। যেমন আমি সকালবেলা কি করছি, সকালবেলা অফিসে আসছি, অফিসে ঢুকি, খাতা স্বাক্ষর করছি, জাতীয় পতাকা উঠাইছি।